হ্যালো, আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশে সম্প্রতি গণ আন্দোলন বা গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকারের পরিবর্তন হয়েছে। বাংলাদেশে যেটা হয়েছে সেটা কিন্তু গণ আন্দোলন বা অভ্যুত্থান, গণ বিপ্লব নয়। আর যেহেতু বিপ্লব না, সেহেতু এখানে প্রতিবিপ্লব হওয়ার সম্ভাবনা নেই। যদি আমরা প্রতিবিপ্লব মনে করি বা প্রতিবিপ্লব টাইপের কিছু হয়, সেটা হবে পাল্টা ক্ষমতা দখল। কারণ যেখানে বিপ্লবে হয়নি সেখানে প্রতিবিপ্লব কীভাবে হবে? সেটা হবে গণ অভ্যুত্থানের বদলে পাল্টা ক্ষমতা দখল, যদিও সেটা হওয়ার সম্ভাবনা নেই। সেই যাই হোক, আমি আপনাদের সামনে কথা বলবো বিশ্বের সেরা 5টি গণ বিপ্লব ভিত্তিক সিনেমা নিয়ে, যেগুলো আপনারা দেখতে পারেন। এবং সেগুলোর মধ্যে আমি প্রথমে বলবো 2005 সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা বি ফর ভেন্ডাট্টা সিনেমা নিয়ে। ভেন্ডাট্টা মানে হচ্ছে গৃহবিবাদ বা প্রতিহিংসা। বি ফর ভেন্ডাট্টা সিনেমাতে যারা সমাজের মধ্যে বিভিন্ন অন্যায়, অত্যাচার বা অত্যাচারী শাসকের বিরুদ্ধে ফাইট করে, এদেরকে ভি নামে চিহ্নিত বা অভিহিত করা হতো। বি ফর ভেন্ডাট্টা সিনেমাতে এমন একটি কাল্পনিক রাষ্ট্রের কথা বলা হয়েছে যেখানে একজন অত্যাচারী শাসক মানুষের মধ্যে প্রপাগান্ডা ছড়িয়ে এবং বিভিন্ন ধরনের গুজব ছড়িয়ে মানুষকে মুগ্ধ করে রাখে, মোহের মধ্যে আবদ্ধ করে রাখে। কিন্তু সেই সরকার যে আসলে গণতান্ত্রিক সরকার না, মানুষের বা জনগণের সরকার না, সেটা যাতে মানুষ বুঝতে না পারে সেই জন্য সে বিভিন্ন ধরনের প্রপাগান্ডা চালায়। কিন্তু প্রকৃতপক্ষে সেই শাসক মানুষের উপরে অত্যাচার করছে এবং মানুষের যে স্বাধীনতা, ভালোভাবে বেঁচে থাকার অধিকার, সেগুলো কেড়ে নিয়েছে এবং সমাজকে দিনকে দিন অন্ধকারের দিকে ধাবিত করছে। এমন একটি সমাজের কথা বলা হয়েছে এবং সেই সমাজের যারা ভালো সচেতন নাগরিক, সেই সচেতন নাগরিকরা চাচ্ছে যে এই সমাজ থেকে মানুষের মধ্যে একটা সচেতনতা বৃদ্ধি করে মানুষের মধ্যে নিজেদের অধিকার আদায়ের যে ব্যাপারটা, সেটা জাগ্রত করে একটা ম্যাসিভ চেঞ্জ আনার জন্য। এবং সেটার যে প্রক্রিয়াটা, সেটাই সিনেমাতে গণবিপ্লব হিসেবে দেখানো হয়। দ্বিতীয় সিনেমা হিসেবে বলবো দ্য হাঙ্গার গেমস, যেটি 2012 সালের সিনেমা। এটি পরিচালনা করেছেন গ্যারি রোস। এই সিনেমাতে একটি কাল্পনিক রাষ্ট্রের কথা দেখানো হয়েছে, কারণ সরাসরি দেখালে হয়তো বা অনেক ক্ষেত্রে সেগুলো সরাসরি দেখানো যায় না বা দেখালে ইন্টারেস্টিং হয় না, অথবা সিনেমা তখন রিলিজের ক্ষেত্রে বিভিন্ন বাধা বিপত্তি আসে। সেই জন্য বিভিন্ন ধরনের প্রতীকী সিনেমা তৈরি করা হয়। তার মধ্যে বি ফর ভেন্ডাট্টা একটা, আর আমি দ্বিতীয় যেটা বলছি দ্য হাঙ্গার গেমস, এটাও এটি একটি কাল্পনিক রাজ্যের কথা বলা হয়েছে বা রাষ্ট্রের কথা বলা হয়েছে, যেখানে সেখানকার অত্যাচারী শাসক যারা টিনেজার রয়েছে তাদেরকে ভিন্ন পথে ধাবিত করার জন্য বা সরকারের এসব অত্যাচারের সম্পর্কে অচেতন বা অসচেতন করার জন্য সে বিভিন্ন ধরনের টেলিভিশনের কম্পিটিশনের আয়োজন করে, যে কম্পিটিশনগুলো মানুষকে বা টিনেজারদেরকে মৃত্যুর দিকে ধাবিত করে। যেই কারণে সেখানকার তরুণেরা বা টিনেজাররা নিজেদের জীবন নিয়ে সবসময় চিন্তায় মগ্ন থাকে। শাসকের বিরুদ্ধে কোনো আন্দোলন করার জন্য বা বিপ্লব করার জন্য চিন্তা করারও সাহস পায় না। তখন সেই দেশে অর্থাৎ যে রাষ্ট্রের কথা বলা হয়েছে, সেই রাষ্ট্রে কার্টেনিস এভারডিন নামে একজন সচেতন লোক থাকে। সে এই ব্যাপারটার বিরুদ্ধে বা শাসকের অত্যাচারের বিরুদ্ধে মানুষকে সচেতন করার জন্য একটা প্রচেষ্টা চালায় এবং সেই প্রচেষ্টায় আস্তে আস্তে গণবিপ্লবের দিকে ধাবিত হয়। এবং মানুষ কীভাবে সে ব্যক্তি স্বার্থ থেকে বা ব্যক্তি চিন্তা থেকে বের হয়ে অত্যাচারের বিরুদ্ধে, অত্যাচারী শাসকের বিরুদ্ধে গিয়ে বিদ্রোহ করার মতন অবস্থায় এসে দাঁড়ায় বা বিদ্রোহ করে, সে ব্যাপারটাই দেখানো হয়েছে এই সিনেমায়। তৃতীয় সিনেমা হিসেবে আসবে 1995 সালের সিনেমা ব্রেভ হার্ট। এটি পরিচালনা করেছেন ম্যাক গিবসন। এটি মূলত একজন স্কটিশ যোদ্ধা, উইলিয়াম ওয়ালাস নামে একজন স্কটিশ যোদ্ধার যে বিদ্রোহ করার ঘটনা এবং প্রক্রিয়া, সে সম্পর্কে দেখানো হয়েছে। এটি যেই প্রেক্ষাপটে তৈরি করা হয়েছে সেটি হচ্ছে স্কটিশে ইংরেজ যে শাসন, সেই শাসনটা আস্তে আস্তে ভালো থেকে নৈরাজ্যের দিকে চলে যায় এবং সেই নৈরাজ্য যখন সারা দেশে ছড়িয়ে পড়ে, শাসকদের ভালো দিকের সাথে খারাপ দিক বেড়ে যায়, মানুষের প্রতি অত্যাচার বেড়ে যায়, তখনকার সময় স্কটিশ যোদ্ধা উইলিয়াম ওয়ালাস কীভাবে শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করে এবং তার বিরোধিতা করে এবং সেই বিদ্রোহের প্রতীক হয়ে দাঁড়ায়। এবং তার এই বিদ্রোহ দেখে আস্তে আস্তে বাকি সাধারণ যা আপামর জনতা ছিল, তারা কীভাবে আস্তে আস্তে সেই শাসকদের বিরুদ্ধে বা ইংরেজদের বিরুদ্ধে গণবিপ্লব গড়ে তুলে, সেই ব্যাপারটা নিয়ে সিনেমা ব্রেভ হার্ট।
4 নম্বরে আসবে দ্য ব্যাটল অফ আলজিয়ার্স। এটি 1966 সালের সিনেমা। এই সিনেমাটা মূলত দেখানো হয়েছে ফ্রান্স কলোনিয়ালের বিপক্ষে আলজিয়ার্সদের বা আলজেরিয়ান লোকদের যে যুদ্ধ বিগ্রহ, সেই ব্যাপারটাকে কেন্দ্র করে। সেই যুদ্ধটা হয়েছিল 1954 থেকে 64 সাল পর্যন্ত। এবং এই সিনেমাতে যারা যুদ্ধ করেছে দখলের জন্য, অর্থাৎ ফ্রান্সদের পক্ষ থেকে এবং আলজেরিয়ার পক্ষ থেকে, দুই সাইডের মানুষদের কি প্রতিক্রিয়া, সেই ব্যাপারে এই সিনেমাটা তৈরি করা। এবং এটি একটি ডকুমেন্টারি সিনেমা। এবং এই সিনেমাতে যাদেরকে নেওয়া হয়েছে, ফ্রান্সের পক্ষ থেকে হোক বা আলজেরিয়াদের পক্ষ থেকে হোক, দুটোই নেওয়া হয়েছে যারা প্রকৃতপক্ষে সে সময়ে যুদ্ধ করেছিল এবং এই সত্য ফ্যাক্টগুলো জানে, তাদের থেকে বর্ণনা নেওয়া হয়েছে এই সিনেমাতে। এবং এটি একটি ভালো সিনেমা। এবং প্রকৃত যেসব যুদ্ধ রয়েছে সেগুলো থেকে আপনারা যদি এগুলো দেখতে চান এবং গণবিপ্লব রয়েছে যেসব সিনেমায়, সেগুলো দেখতে চান, তাহলে এটা একটি দেখতে পারেন। এটি একটি ভালো সিনেমা। 5 নম্বর বা লাস্ট সিনেমা হিসেবে বলবো স্পার্টাকাস। স্পার্টাকাস নামে একটি সিরিজও রয়েছে। এখন আমি যেহেতু সিনেমার কথা বলতেছি, তাই আমি সিনেমার কথা বলবো। স্পার্টাকাস সিনেমাটার যেটার কথা বলতেছি সেটার 1960 সালের সিনেমা। এবং এই সিনেমা পরিচালনা করেছেন স্ট্যানলি কুব্রিক। এই সিনেমাতে দেখানো হয়েছে স্পার্টাকাস নামে একজন দাসের কথা, যে রোমান রিপাবলিকের বিরুদ্ধে বিদ্রোহ করে। এবং তার এই বিদ্রোহের ফলে রোমান রিপাবলিকে যারা অন্যান্য দাস রয়েছে, তারা আস্তে আস্তে কীভাবে গণবিপ্লব শুরু করে দেয় এবং রোমান সাম্রাজ্যে কাঁপন ধরিয়ে দেয় এবং দাসরা নিজেদেরকে স্বাধীন হিসেবে মনে করতে থাকে। এই ব্যাপারটাই এই সিনেমাতে দেখানো হয়েছে। এবং আপনারা যদি স্পার্টাকাস ওয়েব সিরিজ দেখেন, সেটাতে আরও ভালো করে দেখতে পারবেন। স্পার্টাকাস ওয়েব সিরিজের সেকেন্ড পার্ট আসতেছে। স্পার্টাকাস সিনেমাতে যেই ব্যাপারটা মূলত তারা প্রকাশ করতে চেয়েছেন, সেটা হচ্ছে ফ্রিডম, জাস্টিস অ্যান্ড পাওয়ার অফ কালেকটিভ অ্যাকশন। এবং এই সিনেমাটাতে মোটামুটি ভালো করে দেখানো হয়েছে। আর বিস্তারিত জানতে চাইলে তো আপনারা স্পার্টাকাস সিরিজে দেখতে পারেন। এই ছিল আজকের মতো কথা। আজকে তাহলে এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।